কিন্তু রবিউল আউয়ালের জুলুস নিয়ে কিছু মতভেদ দেখা যাচ্ছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের 12ই রবিউল আউয়াল শরীফ পালন করেছেন। হযরত ওমর ফারুক আযম নবীর 12 রবিউল আউয়াল শরীফ পালন করেছেন। ওসমান বিন নুরাইন নবী পাকের রবিউল আউয়াল শরীফ মেনেছেন। হযরত মাওলা আলী নবী পাকের 12ই রবিউল আউয়াল শরীফকে তিনি মান্যতা দিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন এবং নিজেও পালন করেছেন। আল্লাহ কি বলতেছেন, ওই রাস্তায় চলো যে রাস্তায় সিদ্দিকের পিঠে গেছে। সাহাবায়ে কেরাম বুঝে রেখেছে, শুহাদায়ে কেরাম বুঝে রেখেছে। তাহলে পরে সাহাবায়ে কেরামের চাইতে আমরা কি বেশি বুঝি? নাউযুবিল্লাহ, আমরা বেশি বুঝি? ওনারা করে গেছেন আর আমাদের মধ্যে পেটে ব্যথা আসছে। কিছু কিছু আলেমদের মুখ থেকে শুনে আনপড় গাবার জাহিল নিজেই ফতোয়া দিয়ে দিলেন, নবীর জলুস করে কি করবে? হাতে হাত করে খিচুড়ি করে কি করবা? তো সাহাবায়ে কেরাম করেছেন, সিদ্দিকীন করেছেন। তো ওনাদের দেখে আমাদের ভালোবাসতে হবে। এই রবিউল আউয়াল শরীফ নবী পাকের ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ নিজে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল শরীফ ফেরেশতাদের সুন্নাত। আমরা যদি পালন করি, জুলুস করি, নবীর ফাতিহায় হাজির হই, নবীর মিলাদ শরীফে হাজির হই, নবী পাকের খিচুড়ি রান্না করে একসঙ্গে ফাতিহা করে খাওয়া, এটা আমার সাহাবায়ে কেরামের সুন্নাত। আর জুলুস করা, নবীর উপর দরুদ শরীফ পাঠ করা, নবীর উপর সালাতু সালাম পেশ করা, এগুলা সব হলো ফেরেশতাদের সুন্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে এতটুকু আমি বলবো, জুলুসের সময় আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, কথাটা খেয়াল যারা থাকে, কেউ ডিজে বানাবে না। জলুসে নরমাল মাইক নেন, চাহে বক্স নেন, কিন্তু ডিজে বানাবেন না। গান টাইপের, মানে যেগুলো বাজনা উঠে যায় এইরকম যদি আপনি ওই ডিজে নিয়ে গিয়ে বাজনা তুলে দেন, তো বাচ্চা বাচ্চা ছেলেরা থামতে পারবে না, পা লড়বে, হাত লড়বে, নাচতে শুরু করবে। বুঝেছেন? এমনি একটা বয়স্ক মানুষের সামনে গান বাজাতে লাগে, ও হিলাতে লাগে, মানে ও শীত শুরু হয়ে যেতে। এই জন্যে জুলুসে খাস করে ডিজে গান এসবগুলো চলবে না। আপনি সকালে বলে গোসল করেন, সুরমা পরেন, নতুন জামা না থাকলে সুন্দর কাঁচা জামা পরে নেওয়ার পরে সুগন্ধি লাগিয়ে, আতর লাগিয়ে, হাতে মুস্তাফার সবচেয়ে গম্বুজের ঝান্ডা নিয়ে জুলুসে বার হন, আপনার সুন্নাতে ফেরেশতা হয়ে যাবে। তাহলে এখানে মতভেদ করে লাভ নেই। যেহেতু সাহাবায়ে কেরাম করে গেছেন, আমাদেরকে করতে হবে। হ্যাঁ, এটা তো স্বভাব হবে, স্বভাব থেকে খালি নাই। দোস্ত বুজুর্গ আমার, একটু আপনাদের সম্মুখে রবিউল আউয়াল শরীফের বয়ান করে তারপরে দোয়া খায়ের করে আপনাদের জন্য মাশাআল্লাহ তাবারক করা হয়েছে। তারপরে সবাই আপন বাড়ি যাবেন। সকল সেনাইদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আরেকটু জোরে বলা যাবে না? মানে দুই ঈদের ঈদ, সকল ঈদে সেনাইদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। ওরে যাহার প্রেমেতে দরুদ সালাম, যাহার প্রেমেতে দরুদ সালাম পড়িতেছে
মিলাদুন নবী পবিত্র ঈদ মিলাদুন নবী সোমবারের দিনে শুভ সাদেকে রবিউল 12 তারিখে রবিউল 12 তারিখে সোমবারের দিনে শুভ সাদেকে রবিউল 12 তারিখে রবিউল 12 তারিখে ওরে খোদায় আসিলে আল্লাহর পয়গম্বর খোদায় আসিলে খোদার পয়গম্বর তিনি তো উম্মতের তরফে সকল ঈদে সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী পবিত্র ঈদ মিলাদুন নবী যাহার প্রেমেতে দরুদ সালাম যাহার প্রেমেতে দরুদ সালাম পড়িতেছে গো দুনিয়ার সবে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد صلى على محمد محمد हरदम ज़बान से निकालो पाक में हरदम ज़बान से निकालो মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমি মাওলুদে পাক একটু শুধু বয়ান করি। এবারে রবিবার আর আবার মোস্তফা এসেছে রবিবারের রাত পার করে সোমবারের দিন নাকি একটু খেয়াল করবেন। আমরা গুরু নানকের জন্মদিন পালন করলে, বিবেকানন্দের জন্মদিন পালন করলে, রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলে পেট ব্যথা হয় না। আর যিনার জন্মদিনকে খোদ আল্লাহ পালন করতেছে এত স্বভাব আছে। রবিবারের রাত হযরতে আব্দুল্লাহ ইন্তেকালের পরে বাড়ি কিছু রেখে যায়নি, শুধু বাড়িতে আছে। একটা উটনি ছিল, আর বাড়িতে একটা বাড়ি ছিল আইমান বলে নাম। সারাদিন কাজ করে নিয়া মায়ামিনা বলে মুম্বাই মারে উটনিটা গোহালে তুলে দিয়া তুই বাড়ি চলে যা। আমার বাড়িতে আজকে রাতের বেলা দেখো মেহমানের পশুসি আসছে, মেহমান সারাদিন ধরে উম্মায় বাড়ি ঘর পরিষ্কার করেছে। এমন মেহমান দুনিয়াতে কোনোদিন আসবে না, নাই এসেছে, বুঝেছেন? চলে গেল বাড়ি। সন্ধ্যা বেলাতে খাওয়া দাওয়া করে আমার আমিনা মোটামুটি এশার টাইমের পরে একটু রুটি নিয়ে খেতে বসেছে। খেতে ভালো লাগে না, দরওয়াজা বন্ধ করে দিয়া ঘরের ভেতরে ঢুকে গেলেন। জানালা কেওয়ার দরজা সব বন্ধ করে ঘরে একাই শুয়ে রয়েছে। বালিশটাতে মায়াবিনা মাথা দিয়া আল্লাহর সাথে দুটা গুনগুন করে কথা বলতেছেন। আল্লাহ গো
আমার শ্বশুরের মুখে শুনেছি আজকে রাতের বেলাতে আমার পয়গম্বর দুজাহা এই দুনিয়ায় আসছে, আজ রাতের বেলাতে তোমার পয়গম্বর আসছে। তবে আল্লাহ আমার কাছে কোনো এক্সট্রা মেয়ে নাই, কোনো রমণী নারী নাই। আল্লাহ গো, আমি জানি সন্তান যাহাই করে হয়েই যাবে, যতই কষ্ট হোক না কেন সন্তান হয়ে যাবে। কিন্তু মৌলা গো, সকাল বেলাতে নারী কাটার জন্য দায় মা ডাকতে যাবে কে? আজ রাতে শ্বশুর আমার বাড়িতে নাই, সারা রাত ধরে কাবার ভিতরে ভরা আছে। ময়দা সন্ধ্যা রাতে আব্দুল মুত্তালিব চলে গেছে কাবা শরীফের ভিতরে, সেজদায় সুজুদ হলো। আমার আল্লাহ তাআলা বলতেছেন জিবরাইল, একটা ঠান্ডা মাশরিকে টাঙিয়ে দাও নবীর নামে, আর একটা ঠান্ডা মাগরিবে টাঙিয়ে দাও নবীর নামে। কালেমা তাইয়্যিব লিখে ঠান্ডা ফরফরাতা উঠছে। জিবরিল রে, আর একটা ঠান্ডা কাবার ছাদের উপরে লাগিয়ে দাও, আজকে আমার হাবিব দুনিয়ায় যাবে, আজ রাতের বেলাতে আমার মুস্তাফা দুনিয়ায় যাবে। বন্ধুরে, জিবরাইল এই তিনটা কাজ করে দিল। ঠান্ডা লাগিয়ে দেওয়ার পরে ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে হযরতে আমেনা আল্লাহকে টেলিফোন দিয়েছে, বিড়বিড় করে কি যেন কথা বলতেছে। মওলা গো, তোমার সাথে আমার একটা কথা, আমার এই টাইমে আমার বিপদের রক্তে আমার পাশে কোনো মেয়ে নাই, কোনো মহিলা নাই। তবে মওলা একটা কথা তোমাকে আমি বলতে চাই, সকালবেলা নারী কাটার জন্য দাইমা ডাকতে যাবে কে? সন্তান আমার দুনিয়ায় আসবে, সবচাইতে যিনি আনন্দ বেশি হতো ওই মানুষটা পৃথিবীর বুকে আমার নাই। সঙ্গে সঙ্গে কেটে যেন ছাদের উপরে ওই যে আমিনার ছাউনির উপরে এসে বলতেছেন, আমিনা চিন্তা করো না, আমিনা রে, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে তোমার বেটাকে এই দুনিয়ায় পাঠাবে। নারী কাটার চিন্তা করো, নারী কাটার চিন্তা করো, চিন্তা করিও না, টেনশন করো না। আমি না দরওয়াজা খুলে প্রণাম করে বাহির হলে এটা ডাকলো, কে কথা বললো? আমি আমার খেজুর পাতার ছাহনের দিকে তাকিয়ে দেখলাম মানুষ দেখা যায় না, শুধুমাত্র আওয়াজটাই পাওয়া গেল, কিন্তু মানুষের কোনো আমি তল্লাশ পেলাম না। আবার ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে আমি বসে রয়েছি। আল্লাহ গো, মওলা গো, যদি আমার পাশে দু একটা মেয়ে থাকতো তাহলে মনে করে একটু সাহস হতো। কোনো মেয়ে নাই আমার কাছে, কেউ নাই। আমার আল্লাহ কয়, আমেনা শোনো, একটা মেয়ে নাই, দুটা মেয়ে নাই, আমি তোমার কাছে এখন জান্নাতি 4-5 জন নারী পাঠিয়ে দিয়েছে। এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। বলতে পারবেন মক্কা নগরের কথাটা সবাই? এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নগরে। কাল থেকে আপনারা নিজে নিজে পড়তে পারবেন, কিন্তু আজকে আমার সাথে বলতে হবে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। আপনাদের আওয়াজটা একটু কম কম লাগছে, কেননা সুন্নি মুসলমান আমরা দরুদ সালাম পড়ো নবীজির উপরে, এলো এলো নবী মক্কা, এলো এলো নবী মক্কা নগরে। রবিউলের 12 তারিখে সোমবারের শুভ সাথে আল্লাহর হাবিব এলেন চলে দুনিয়ার ভেতরে, দুনিয়ার ভেতরে। রবিউলের 12 তারিখে সোমবারের শুভ সাথে আল্লাহর হাবিব এলেন চলে দুনিয়ার ভেতরে, দুনিয়া
নগরে এলো এলো নবী মক্কা নগরে। সেটা লিখেছে যে আল্লাহ তাআলা ডেকে বলেন ও গো জিবরাইল আমিন, আল্লাহ তাআলা ডেকে বলেন ও গো জিবরাইল আমিন, দুনিয়ার বুকে পাঠাইব রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন। সাত আসমান খুশবু করো মুস্কে আম্বারে এলো এলো নবী মক্কা নগরে এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির উপরে এলো এলো নবী মক্কা নগরে। এবার আমিনার কাছে কে কে আসছে এ প্রসঙ্গে গোলাম মোরসালিন লিখেছে যে মা হাজেরা মায়াসিয়া মা হাওয়াইলের দৌড়ে এসে দেখেন দয়াল নবী আছে সেজদাতে পড়ে। আরেকটু জোরে বলেন। মা হাজেরা মায়াসিয়া মা হাওয়াইলের দৌড়ে এসে দেখেন দয়াল নবী আছে সেজদাতে পড়ে আছে সেজদাতে পড়ে। নবীজি কাঁদে দেখো উম্মতের তরে এলো এলো নগরে এলো এলো নবী মক্কা নগরে। আসিলেন আমার দয়ার নবী আমার তাহার উম্মত, আসিলেন আমার দয়ার নবী আমার তাহার উম্মত, মিলাদুন নবী পালন করা ফেরেশতাদের সুন্নাতে ফেরেশতাদের সুন্নাতে। জলুস করো দরুদ পড়ো জলুস করো দরুদ পড়ো জোরে জোরে এলো এলো নবী মক্কা নগরে এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির উপরে এলো এলো নবী মক্কা নগরে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তাআলা বলতেছেন আমরা চারটা নারী তোমার কাছে পাঠাবো। কোন রেওয়ায়েত বলছে 5 জন নারী। তা এই নারীগুলো হলো জান্নাতি নারী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এদিকে নারী আসা ছিল, ওদিকে আল্লাহ আবার কি কয় কিতাবের নাম হলো মাদারেজুন নবুওয়াত, দ্বিতীয় খণ্ড, লেখকের নাম হলো আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কিতাবে বয়ান করেছেন আল্লাহ বলে জিবরাইল প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত নূরের বাল্ব জ্বালাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ নবীর খুশিতে খুশি। দুনিয়াতে মেলা ছেড়ে এসেছে এই ধরনের কথা হয়নি, কিন্তু আজকে রাতের বেলাতে নবী আমার আসছেন। আল্লাহ বলেন নূরের বাল্ব জ্বালিয়ে দাও। ফেরেশতা জিবরিল নিজের সহচরদের নিয়ে পহিলা আকাশ থেকে 7 আসমান পর্যন্ত নূরের বাল্ব জ্বালিয়ে দেওয়া হলো। জিবরিল কয় আল্লাহ গো এবার কি করব? আমার আল্লাহ কয় প্রথম আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত তুমি আদর ছিটিয়ে দাও, খুশবু দিয়া মুআত্তার করে দাও। জিবরিল ফেরেশতা আতর দিয়া মুআত্তার করলেন। আমার আল্লাহ কয় জিবরিল এবার তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো? আল্লাহ তো সবই দেখতেছে, কিন্তু আমার আল্লাহ কয় জিবরিল আরেকটা কাজ তোমারে করা লাগবে, জাহান্নামের দরজা বন্ধ করে দাও আর
জান্নাতের দরওয়াজা এক করে বসিয়ে দেয়। আল্লাহর হুকুমে জাহান্নাম বন্ধ হলো, জান্নাতে দোয়ার বসে গেল। খুব খেয়াল দাদারা আমার ভাইয়েরা, এবার জাহান্নাম যখন বন্ধ হলো, জান্নাতের দোয়ার খোলা হলো। আমার আল্লাহ বলে, জিবরাইল নির্ধারিত জায়গায় এবার তুমি গিয়ে দাঁড়াও। রব্বুল আলামিনের অর্ডার মোতাবেক নিজের জায়গায় চলে গেলেন। হাজরাতে আমিনা একা শুয়ে রয়েছে বিছানায়, বালিশে মাথা দিয়া। হঠাৎ করে কে জানে বাড়িতে দরওয়াজায় বাড়ি মারল। আদা কলবাব দরওয়াজা খোলো। হাজরাতে আমিনা বলেন, তুমি আবার কে এসেছো এত রাত? রাতের বেলাতে কোন মানুষ আমার বাড়িতে? বলে, আমিনা তুমি চিনতে পারবা না আমারে, আমি ওই ঘরানার মেয়ে, আমি ওই বংশের মেয়ে, আমার বেটাও হলো নবী, আর আমার স্বামীও হলো নবী। বলা যাবে না সুবহানাল্লাহ। এইরকম মেয়েকে জিয়াফতি আনা বড় মুশকিল। ইনি একজন নবীর মা এবং একজন নবীর বিবি। বেটার নাম হলো হযরত ইসমাঈল, আর আমার স্বামীর নাম হলো হযরতে ইব্রাহিম। রাতের বেলায় দরওয়াজা খোলা গেল, ভেতরে জায়গা দিলেন, আসন পেতে দিলেন বসার জন্য। হাজেরা হঠাৎ করে রাতের বেলাতে আমার বাড়িতে কি খবর? হাজেরা বলতেছেন, আমিনা গো, তুমি কি এখনো জানো না গো যে তোমার ছেলে আজকে রাতের বেলাতে দুনিয়ায় আসতেছে, এই ধরাধামে আসতেছে? আমিনা বলেন, আজ রাতে আসবে কি কাল রাতে আসবি? তুমি আবার কি করে জানলে? বললো, আমি আল্লাহর অর্ডারে এসেছি তোমার বেটার খেদমতে। বলে, ঠিক আছে, একটা নারী পেলাম। এর মনে ভাবতেছিলেন, আল্লাহ একাই আমি কি করবো? বসে কথাবার্তা বেশি হয়নি। দেখা গেল আর একটা মেয়ে এসে দরজায় হাজির, দরওয়াজায় বাড়ি মারল। তুমি আবার গিয়ে এনে বলেন, আমি ওই ঘরানার মেয়ে, আমার নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছে, যে সূরাটার নাম হলো মরিয়ম সূরা। বলেন, ওই আমার নামে আল্লাহ একটা মরিয়ম সূরা নাযিল করেছে। আমার বেটাও হলো নবী, শুধু নবী নয়, আমার ছেলে হলো 4 জন রাসূলের ভিতরে একজন। দরওয়াজা খুলে দাও, তোমার ছেলের খেদমতে এসেছে। আমিনা বলেন, আল্লাহ কত জন তাহলে জানে আজকে রাতের বেলাতে কত মানুষ আসছে? ভিতরে জায়গা দেওয়া হলো। মা মারিয়া দেখতেছেন হাতে সুন্দর একটা আতরের ফাইল, এই মুশকিল আমার আতর নিয়ে এসেছে। একটু পরে আর একটা মেয়ে আসলো, তুমি আবার কি? আমিনা জিজ্ঞাসা করেন, তুমি কে? ইনি বলতেছেন, আমিনা গো, আমার জন্ম হলো জান্নাতে, আমার স্বামীর জন্ম হলো জান্নাতে। দুনিয়ার লোক আমাকে মা বলে ডাকে, আমার স্বামীকে আদি পিতা বলে জানে। প্রথম দুনিয়ার মানুষ আমার স্বামী, যার নাম হলো হযরত আদম পয়গম্বর। ওই আদমের বিবি হলাম আমি। দরওয়াজা খসিয়ে দাও, এই দেখো জান্নাতে পানি নিয়া আমি তোমার বেটা আগের মাতে এসেছে। 3 জন নারী হলো, আর একটা মেয়ে এসেছেন আপনার ফেরাউনের বিবি, আসিয়া লম্বা একটা রুমাল নিয়ে এসেছে। 4 জন হলো, আর একটা নারী এসেছে, যার নাম হলো রহিমা। এই রহিমা হাজির হয়ে গেল। 5 জন নারী যখন গুছিয়ে গেল, মায়ামী নারী জিগা তো প্রায় 12টা হয়ে গেল, তোমার পেটে কি ব্যথা উঠেছে? ও রাসূলুল্লাহর মা গো, ও দয়ার নবীর আম্মা জান গো, তোমার পেটে কি ব্যথা এসেছে? আমিনা বললেন, আমার পেটে কোনো দরদ নাই, আমার পেটে ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই। 12টা থেকে 1টা বেজে গেল, বেলা
উঠে নাই, একটা থেকে দুটা বেজে গেল, কোনো যন্ত্রণা নাই। এনারা বললেন আমরা তো শুনেছিলাম আল্লাহর নবী রাতের বেলায় পৃথিবীতে আসবে, তবে কেন এখনো আসে না? আল্লাহ তো রাতের বেলাতে পাঠাবে বলেছে, কিন্তু কেন এখনো আসে না? বন্ধুরা আমার ভাইরা, দিন আর রাত আর দিন দুটা জিনিস আছে, একটা রাত আর একটা দিন। মোলা দিনের বেলাতে দিনকে বলে নাই, বরং রাতকে বলেছে তোকে আমি নবীকে দিয়ে দেব, কিন্তু দিন বলে উঠলো আল্লাহ তাআলা শুনলাম তুমি রাতকে তোমার পেয়ারা হাবিবকে দিয়ে দিচ্ছ। আল্লাহ এক কাজ করো, তোমার পেয়ারা নবীকে দিনের বেলাতে আগমন করো। কেন দিন বলতেছে? তাহলে আমার সম্মান বাড়িবে। রাত বোঝালো তুমি আমাকে দেওয়ার কথা করেছো, তুমি আমাকে খেলাপ করো না। আল্লাহ তো ছোট থেকে পাক, তামাম থেকে পাক। আল্লাহ রাতকে দিব বলেছে, কিন্তু দিন উঠলো, বললো আল্লাহ তুমি দিনের বেলায় তোমার পেয়ারা হাবিবকে দাও। রাতের দিনে টোকঝোক লেগে গেল, দিনে বলে আমারে দাও, আর রাতে বলে আমাকে দাও। আমি পেলে সম্মানিত আমি হয়ে যাব, দিন বলতেছেন আমি পেলে আমি সম্মানিত হয়ে যাব। যখন টোকঝোক লেগে গেল, আমার পরবর্তীকার আলাম বলতেছেন রাত আর দিন আপসে ঝগড়া করো না, তবে একটা কথা শুনে নাও। রাত দিনের একটা তুমি কথা শুনে নাও। বললো বাবা কথাটা হলো এটা, আমার আল্লাহ বলে ও রাত দিন শোনো, আমি হলাম রব্বুল আলামিন, আর জিনারে আমি পাঠাবো উনি হলেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য রাত তুমিও নিরাশ যাবে না, দিন তুমিও নিরাশ যাবে না। রাতেও পাবে দিনেও পাবে আমার পয়গম্বরকে। আর বাবা দুইজনেই খুশি হয়ে গেল। এই জন্য রাতের বেলাতে নবী আমার আসছে না, সারা রাত পার হয়ে যায়, হাতেরা মাঝে মাঝে জেগায় আল্লাহ তোমার পেটে কি ব্যথা উঠেছে? আমিরা বললেন না না, ফজরের সময় হয়ে গেল, আজানের ওয়াক্ত হয়ে গেল, আজানের সময় পার হয়ে যাচ্ছে। ফজরের নামাজটা পড়ার পরে যে টাইমে মসজিদ থেকে মানুষেরা বের হয়, ওই টাইমটাকে সুবহ সাদেক বলা হয়। সুবহ সাদেকের সময় হয়ে গেল। আমার আল্লাহ বলতেছেন জিবরিল তুমি যে জায়গায় আছো ওই জায়গায় দাঁড়িয়ে যাও, খেলাধুলা করবা না, দেখায় তুমি তোমার জায়গায় দাঁড়াও। ইজরাইল বন্ধ করো। আমার আল্লাহ বলে রাতে তোমার আগতি থামিয়ে দাও, দিন তোমার গতিও থামিয়ে দাও। রাতের গতি থেমে গেল, দিনের গতি থেমে গেল, আলোকার গতি থেমে গেল, চন্দ্রের গতি থেমে গেল, সূর্যের গতি থেমে গেল, নক্ষত্রের গতি থেমে গেল, সবাই নিস্তব্ধ হয়ে গেছে। আমার আল্লাহ কয় তুমি আর মেয়েরা নেই, বলে আমার বান্দিরা তোমাদের পেটে যার যার পেটে বাচ্চা রয়েছে, আজকে খবরদার কোনো বাচ্চা যেন দুনিয়ায় না আসে। সমস্ত পাখিরা আজকে এই টাইমে কেউ তোমরা বাচ্চা ফুটাবে না। সমস্ত জন্তুরা শুনে নাও, আজকে কোনো বাচ্চা আবির্ভাব হবে না, আজকে কোনো ছেলে জন্মগ্রহণ করবে না। এবারে রবিউল আউয়াল তারিখে 570 কিংবা 72 খ্রিস্টাব্দে সোমবারের দিনে সুবহ সাদেকের সময় শুধুমাত্র একজনই যাবে, যিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে গেল, নিজের নিজের জায়গায় নিস্তব্ধ। এবারে সারা রাত পার হয়ে গেল, ফজরের সময় পার হয়ে গেল, সুবহ সাদেকের সময়। মা আমা হাজেরা বলছে আজ থেকে যাইলে সন্তান হবে না। কি হলো কি হলো? হঠাৎ আধার আধার লাগে, সুবহ সাদেকের সময় দিবেন, রাতও লাগে, আবার দিন হয়ে গেছে, এইরকম লাগে। ওই টাইমে এবার আমার আল্লাহ তাআলার ইশারা হয়ে গেছে, হঠাৎ করে আধার ঘর আবার নবীর নূরে আলোকিত হলো। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ।
নবীর নূরে আলোকিত হয়ে গেল। আর এরা আমিনা বলতেছেন কাদ খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূরের পুতুল বের হলো, এমন ভাবে ছটা মেরেছে, আল্লাহর পর একবারে 12 ভোল্টের আলা জ্বালানো হয়েছে। মা হাজেরা বলেন আমার চোখে এটা যেন পাট ব্যাটারি টর্চ মেরেছে, আমার চোখে কেটা যেন পাট ব্যাটারি লাইট মেরেছে। আমি যেন দেখলাম আমার চোখে ধাঁধালো হয়ে গেল, চোখটাকে আমি বোলাইতে লাগলাম, কিসের ছটা লাগলো, কিসের ছটা লাগলো। 5 জন নারী ওই জায়গায় বসে সবাই নিজের চোখ জন্মাইতে লাগলো। নিজের চোখগুলাকে মুছে নিয়ে তাকিয়ে দেখতেছে একটা সুন্দর ছেলে আমেনার সামনে শুয়ে আছে। দেখলাম রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল উপর দিকে আছে, দাহিনা তেমনি খাড়া হয়ে আছে। দেখলাম ডান হাত অপর দিকে খাড়া হয়ে আছে, হাতটা নিচে নেমে গেল। আল্লাহ রাসূল একাই ওপর হয়ে গেলেন। ওপর হয়ে যাওয়ার পরে নবী আমার সিজদায় পড়লেন। আরেকবার জোরে বলেন কি হলো? একদিনকার ছেলে মা বলে ডাকতে পারে না। আমাদের সন্তান যদি হয় একদিনের ছেলে মা বলে ডাকে, বাবা বলে ডাকে, উঠে হাঁটি বাড়িতে পারে, তবে যেমনটা করতে মনে থাকবে, কাঁদা ছাড়া কোনো কাজ নাই, কাঁদা ছাড়া কোনো কাজ নেই। নবী আমার একাই মনে হলে হাত দুটাকে টানলেন, পা দুটাকে টানলেন। আমরা যেমন করে নামাজ পড়ি, মনোরম নবী আমার সিজদায় পড়ে একদিনের ছেলে আল্লাহর নবী কথা বলতে লেগেছে। মহাজেরাকে বলা হলো দেখো তো আমার ছেলে কি বলছে, ছেলে কি বাঁচবে না, কথা কেন বলছো? ভয়, মা বলে ডাকে না, বাবা বলে ডাকে। কি কথা বলছে? মা হাজিরা নিজে হামাগুড়ি দিয়ে আল্লাহ রাসূলের মুখমণ্ডলের কাছে নিজের কর্ণকুহরটাকে নিয়ে গিয়ে নবীর আমার কথা শ্রবণ করতেছেন। মা বলে ডাকে না, আল্লাহর নবী আব্বা বলে ডাকে না, দাদা বলে ডাকে না। আমি যেন শুনতে পেলাম নবীর জবানে জারি হয়েছে ইয়া রাব্বি হাওলে উম্মতে ইদা আপনার আব্দুল্লাহ মাতায় আপনার আমেনা দুদমা আপনার বেবে হালেমা। বলেন সুবহানাল্লাহ। পিতা আপনার আব্দুল্লাহ মাতায় আপনার আমেনা দুদমা আপনার বেবে হালেমা। ওরে কোরাইশি বংশে আগমন আপনার রফ রফে হইলেন সবার, মেরা যেতে নবী করলেন আগমন। আল্লাহর নবী গো মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, পাইলে আপনার দর্শন ধন্য হতো নবী এই জীবন। আপনি বিনে কে পায় আপন জন। আল্লাহর নবী গো মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। হবে না? তোমার ছেলে যে উম্মতের কথা বলছে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা এখনই আসে, এখনই আল্লাহ বলছে রাত তুলিয়ে দিন তুমি বলিয়ে এলাম। দুজনের আশা মিটে গেল।
রাত পেয়ে গেল, দিনে পেয়ে গেল। বলল বাবা, সেই রাতে আমিনা বলে আমি ছেলে মুখ থেকে উম্মতের কাহানি, উম্মতের কথা শুনলাম। দাদারা রে, আমার ভাইরা, এবার বুঝেন, একদিনের ছিল আপনার আমার কথা বলতে লাগলো। আপনি কি নবীর কথা বলবেন? আমরা এলে সেই রাতে আমি না বললেন আমি ঘরের ভিতরে রয়েছে, কিন্তু শব্দ করে বাইরে থেকে সেটা যেন কথাবার্তা বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আসিয়া গো, তুমি তো দরজার দিকে বারবার করে তাকাও, বাইরে কে এসেছে? এই যে সকালবেলায় কথাবার্তা গুনগুন শব্দ, এটা কার আওয়াজ? মক্কা দেশের মানুষ জেলে গেল নাকি? তারা কি শুনে নিল নাকি? আসিয়া বলে, এরা মানুষ নয়, তোমার ছেলেকে সালাতু সালাম করে শোনাতে এসেছে। এরা কারা? এরা হলো আল্লাহর ফেরেশতা। আমার নবীর জাসাদ পাকে এসেছে, নবীর মওলুদে পাকে এসেছে, নূর নবীজির আপনার মিলাদ শরীফে তারা হাজির হয়েছে। আমার দাদারা, আমার ভাইরা, আজকে ওয়াজের বার্তা যেন এটাই পৌঁছায়, আল্লাহ নবীর মিলাদ, আল্লাহ নবীর জুলুস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার আগমনের খুশি ফেরেশতাও বানাচ্ছে, বাইরে আনন্দে আটখানা হয়ে গেছে। খুশি হয়ে আমার নবীর উপরে দরুদ পাক পড়ছে, খুশি হয়ে নবীর উপরে সালাতু সালাম পেশ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নবীর মুজিজা দেখে একদিনের ছেলে এটাকে কোলের উপরে তুলে না হলো, বলে তুলে নিয়ে আসিয়া বললেন, একবার নবীর দিকে তাকায়, একবার বাইরের দিকে তাকায়। আমি যখন বাইরের দিকে তাকায় দেখলাম আল্লাহর নবীর নূরের ছটাটা একবারে ইরাক শহরের পাহাড়ের চূড়ায় পড়ছে। এবার জোরে বলে তো সুবহানাল্লাহ। আমরা এখান থেকে তাকালে মসজিদ পার হয়ে যাবে, তারপর দৃষ্টি যাবে না নাকি? আর যারা সময় লোক আছে তাদের মনে করে দেখতে পাই না, মোবাইল দেখবে তো কি করে, আর চোখ শেষ, আর কিডনি শেষ, আর হাড় শেষ, শুষে গেছে। বলল মা আসিয়া বললেন, আমি নূর নবীজির নূরের ছটা একবার ইরাকের পাহাড়ে দেখলাম জলজল করে চলছে। মক্কা থেকে মদিনা 500-550 কিলোমিটার, মদিনা থেকে আবার ইরাক শহর অনেক দূর। আর মা আসিয়া আছেন মক্কাতে বসে, আব্দুল্লাহ ছোট্ট কুটুরিটাই জাবালে কুবাইশের ধার থেকে সাফা মারওয়া সংলগ্ন এলাকা, কাবা শরীফের আশপাশে পাওয়া রয়েছে। বললেন আমার ভাইরা, হীরাতে মা আসিয়া বললেন, নূর নবীজির নূরের ছটা আমি ইরাক শহরের পাহাড়ের চূড়াতে দেখতে পেলাম। বাইরে বোঝা গেল নবীজির নূরের ছটা সারা দুনিয়া মানুষ দেখে ফেলেছে। ঘরে 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 আপনার পৌঁছে গেছে। 5 জন নারী উল্লাপালি করে নবীর খিদমত করতে লাগলেন। যে আমাকে গোসল দিয়ে দিই, তাহারাতে মা হাওয়া নিজের কোলে নিয়ে আল্লাহ নবীর গোসল করাচ্ছে। আর মা হাজিরা একটা কথা বলে নামে না, তুমি কত সৌভাগ্যবতী মহিলা, যে তুমি নবীর মা হয়েছো। আরে আমি না, তুমি যে রাতের বেলাতে ভাবতেছিলে না, ওই ভাবনাটাকে আল্লাহ অনেক দূর করে দিয়েছে। কেন জানো? এই দেখো, তাকিয়ে দেখো, তোমার ছেলে নারী কাটায় আসে। আচ্ছা, আমাদের সন্তানাদি যখন হয়, মায়ের ফুলের সাথে নারীর সাথে নারী যুক্ত থাকে না? থাকে কিনা বলেন কথা? থাকে। আর মায়ের নারীর সাথে নারী যুক্ত ছিল, কাটায় ছিল। নবীর মতো কি হবে? তুমি কি হবে?
মহাজিরা বলতেছেন আমি না শুধু না এখানে নয়, তোমার ছেলে মুসলমানি হয়ে যাওয়া আছে। আর বলেন সুবহানাল্লাহ, বলেন জোরে সুবহানাল্লাহ। নারী কেটে তোমার ছেলের মুসলমানি দিয়া আমার আল্লাহ রেডি করে পৃথিবীর বুকে পাঠিয়েছে। সুন্দর করে পশু দিয়ে দিয়া আতর বার করে নবীর শরীরে মাখিয়ে দেওয়া হলো। দিয়ে চড়ায়া আমার সবাই মিলে বলে নিয়ে একটাই কথা বলতেছেন, আমি নানি যতটুকু শুনেছিলাম তার চাইতেও তোমার বেটা সুন্দর, দুনিয়ার চাইতে সুন্দর, চাঁদ সূর্যের চাইতে সুন্দর, তোমার বেটা পৃথিবীর চাইতে সুন্দর। আমি না তুমি বড় কিসমতওয়ালী মহিলা। আমি না লাউ ছেলে কোলে লাও, আল্লাহ নবীর মায়ের কোলে ছেলে দিয়ে দেওয়া হলো। ছেলেটা দিয়ে দেওয়ার ফলে পাঁচজন মহিলা একটাই কথা বললেন, আমি না এই ছেলেটাকে নিয়ে বারবার বাইরে যেও না, কেননা অনেক কুনজরের মেয়েরা থাকে, হয়তো ওই কুনজর দিয়ে তোমার বেটার দিকে তাকাবে, আদর হয়তো নজর লেগে যেতে পারে। কেন জানো, চাঁদের চাইতেও তোমার বেটা হলো আফজাল, চাঁদের চাইতেও তোমার ছেলে হলো আফজাল। এই জন্য বাড়িতে থাকবা। এবারে এই পাঁচজন নারী ইসলামের কাছ থেকে চলে যাবে। বয়স করে আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, এটাকে মা আমেনা বললেন, আমি আমার ছেলেরে করে দিয়া দেখলাম এই পাঁচজন নারী এরা বাড়ি যাবার উপক্রম নিয়েছে। তারা বাড়ি চলে যাবে, তবে হঠাৎ করে আমার দরজায় এই সকালবেলাতে একজন মহিলা এসে দাঁড়িয়ে গেল, কটকট করে আওয়াজ লাগাইলো। আমি বললাম, মা নাম থাকে গো তুমি? ইনি বললেন, আনা সুয়াইবিয়া। সকালবেলায় কি হয়েছে একবার বল। বললো, আমি না আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, তুমি কোন দোকানের চা কিনে এনেছ, কোন দোকানের তুমি লাইট কিনে নিয়ে এসেছ। এই তো ঘর একবার আলো হয়ে আছে, তোমার সেখানে পড়ে তোমার ছাউনি পড়ে ঊর্ধ্ব গগনে উপর দিকে নূরের তাজাল্লা চলে যাচ্ছে। একবার লাইটটা দেখা। আমি না বললেন, আমি কোনো দোকান থেকে লাইট কিনি নাই, আমি কোনো দোকান থেকে নূর কিনি নাই, আমার বাড়িতে আজকে নূরের মালিক এসেছে, আমার ঘরে আজকে নূরের মালিক এসেছে। বললাম, না তুমি কোন দোকানের খুশবু কিনেছ? বাইরে থেকে বুঝা যাচ্ছে মুশকে মুআম্মাল হয়ে গেছে, আতরে মুআত্তার হয়ে গেছে। বলো কোন দোকানের আতর কিনেছ? বলো খুশবুটা কোথাকার? বললো, আমার মা আমিনা বলতেছেন, না সুয়াইবালে আমি আতর দোকানের কিনে নাই, খুশবুটা কোনো দোকানের নাই। আমার বাড়িতে যিনি এসেছে ইনি খুশবুর মালিক। খুশবু মিঠা মিঠা, খুশবু মিঠা মিঠা, দয়াল নবীজির নাম। সুবহানাল্লাহ। মদিনা তোমায় সালাম, নবী গো তোমায় সালাম। খুশবু খুশবু মিঠা মিঠা, নূর নবীজির নাম, মদিনা তোমায় সালাম। তো সুবাইবা বলতেছেন, আমি না খুশবুর আমার মালিক কেমন হয় দেখতে, নূরের মালিক কেমন হয় দেখতে, একবার দেখাবো না? দরজা লাগা হয়ে গেল, দেখবা? বলে না, একটু করে দেখাও। হযরত আমিনা এমনি করে তুলেছে বাবা নূর নবীকে, এমনি করে সুয়াইবা রে একবার তাকিয়ে দেখলে। সুয়াইবা বলতেছেন, আল্লাহর কসম জিন্দেগিতে অনেক সন্তান দেখেছি, মেলা সন্তান দেখেছি, কিন্তু কসম খোদা নবীর মতো কেউ নাই। হযরত আবু বকর সিদ্দিকের এটাই কথা।
দুনিয়াতে অনেক দিন ঘুরেছি নবীর সাথে, যত দূর ঘুরলাম নবীকে আপনার মতো দেখতে পেলাম। হযরত ফারুক আযম বলতেছেন নবীকে আপনার মতো কাউকে পেলাম না। ওসমান এই কথা আমার আলী মর্তু জানে। জিবরাইল ফেরেশতা বলতেছেন আল্লাহর কসম আমি সারা দুনিয়া নবীকে আপনার মতো খুঁজে পেলাম না। সুবহানাল্লাহ বলেন। আর ওই জিবরাইল আলাইহিস সালামের কথাটাকে আমার পরের ইনশাআল্লাহ ইমাম সুবহানাল্লাহ আলা হযরত নকল করেছেন। আলা হযরত বলতেছেন এই বলে সিদ্ধ সুবহানাল্লাহ বলেন। यही बोले सिदरा वाले जमाने जहां के थाले सभी मायने छान डाले तेरे पाए का ना पाया और तुझे एक ने एक बोला जावे ना जोरे बोला जावे ना अल्लाह এক আল্লাহ তার নবীকে একটাই করে তৈরি করেছে, এর দুসরা কেউ নেই। ভাইরা বন্ধুরা আমার মা বলেন আজ সেই নবীর মেম্বার সাজিয়েছেন, গ্রামে মুস্তাফার মহব্বতের তাকাজা দেখিয়েছেন, আজ নবী পাকের শিরিনি বানিয়েছেন। আর এই জায়গাতে মাশাআল্লাহ সুবহানাল্লাহ কত মা বোনেরা এসেছে, আমার ভাইরা এসেছে। দুনিয়াতে যদি নবীর মহব্বতকারী থাকে তো কিছু মানুষ তো বিষ করবে। কেন আজানের ধ্বনি শুনলে সমস্ত মুসলমান যদি একমত হয়, কিন্তু এই আজানের ধ্বনিতে শয়তান কিন্তু বিরোধিতা করে না, ছুটে পালায় আল্লাহর নাম হচ্ছে, নবীর নাম হচ্ছে, ছুটে ছুটে পালায় বিরাদানের ইসলাম, মুস্তাফার মহব্বত, নবীর মহব্বত। আর এইগুলো আপনার সঙ্গে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দরুদ শরীফ পড়েন, সত্য বলেন, হালাল রুজি খান, এগুলোই সঙ্গে যাবে। ঠিক কিনা জোরে বলেন? সাথে ঘর বাড়ি যাবে না, জায়গা জমি যাবে না, বেটা বেটি যাবে না, বিবি যাবে, কে সঙ্গে যদি যায় দরুদ শরীফ যেটা পড়েছে, নামাজ পড়েছে, ইবাদত করেছে, এগুলোই সঙ্গে যাবে। দোস্ত একটা কথা আমি বলে দিই আপনাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটের ভিতরে কয়দিন ছিলেন কারো জানা আছে? 10 মাস না 11 মাস না 10.5 মাস? প্রতিবন্ধী ছেলে সাথে দেখতে পাওয়া যায়, তিনি মায়ের পেটে নবী 10 মাস 10 দিন ছিলেন। আপনাদের কারো জানা আছে? কেউ হাত তুলে বলতে পারবেন যে নবী মার পেটে কম মাস ছিলেন? আপনাদের বয়স্ক হয়ে গেছে, মেলা দিন থেকে বয়স হয়েছে, কিন্তু আজকে আপনাদের সম্মুখে আমি বলে দেব, বলে তাহলে জানা থাকবে নিজের মায়ের পেটে কতদিন ছিলেন। যদি আজকে শুনেলেন এই ঘোলের পুকুরের মানুষের সব কষ্ট হয়ে যাবে। কোন আলেম যদি এসে বলেন নবী কয়দিন ছিলেন মার পেটে, সবাই মিলে হাত তুলে বলে দিতে পারবে, পারবে কিনা? সুবহানাল্লাহ। আমি বলবো, আর যদি দলিল না থাকে, এটা তো হয় না, দলিল ভিত্তিক কথা বলতে হবে। কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, 2য় খণ্ড, লেখকের নাম আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই 2য় খণ্ডতে 17 পৃষ্ঠাতে বয়ান করেছেন নবী নিজের মার পেটে একদিন বেশি না একদিন কম, পাক্কা 9 মাস ধরে বলেন একবার, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার হুবহু এমনি করে লেখা আছে, একদিন বেশিও না একদিন কমও না। নবী মার পেটে কতদিন ছিলেন জোরে বলেন? মাশাআল্লাহ। তাহলে মুখস্থ হয়ে গেল আপনাদের। সুবহানাল্লাহ। আরো ভাই
ভাইরা 200, 500, 100 করে দিয়েছেন। আর একটু পরেই হয়তো 10 মিনিট পরে ফাতিহা হবে, রাসূলুল্লাহর ফাতিহা হবে। আর এই ফাতিহায় ইনশাআল্লাহ সকলেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর যারা হয়তো বাইরে আছে ওনারাও চলে আসেন, আপনাদের জন্য তওয়াফুকের ব্যবস্থা ইনশাআল্লাহ আজিজ করা হয়েছে। তবে আমি কথাটা সম্পূর্ণ করে নিয়ে তারপর দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে ফাতিহা করে দোয়া করে চলে যাওয়া হবে। বেশি বেশি করে এই মাসে নবীর দরুদ শরীফ পড়েন। নবীর মহব্বত সারা বছরই করতে হবে, কেন নবীর মহব্বত এটাই আল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বত এটাই আল্লাহর মহব্বত। নবীর দেখা আল্লাহর দেখা, নবীর চলা খোদার চলা। ভাই নবী চোখে দেখেন, মনে করো আইনুল্লাহ দেখছে, আল্লাহ রাসূলের হাত নড়ে, দুনিয়া মনে করো আল্লাহ রাসূলের ইয়াদুল্লাহ চলছে। ঠিক ভাই, তবে সুহাবীরা বলতেছেন যে এত সুন্দর ছেলে আমিনার ঘরে এসেছে, যাই আমার মাকে বলে আসি, আমার বাবাকে বলে আসি যে চাঁদের চাইতেও আফজাল, চাঁদের চাইতেও সুন্দর একটা সন্তান আমিনার ঘরে এসেছে। আমিনার কাছ থেকে বিদায় তাই উঠে সুহাবী বলছে মাকে বলতে গিয়ে যদি দেরি হয়, আর দেরি করে যদি কাজে যায় পাগল হবো, আমাকে মারবে, এমনি তো ভালো লোক না। তো এই নবীর আগমনের কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার কথা আমি আমার আকা, আমি আমার গৃহস্থ, আমি আমার আবু লাহাবের কানে সর্বপ্রথম কথাটা দেব। সোয়াইব আনন্দ করে হেঁটে আনন্দে আটখানা হয়ে আবু লাহাবের একবারে দরজাতে হাজির। আবু লাহাবকে কেউ ডাকে না, সকালে খুব ঘুম পাড়ে, সকালবেলায় কেউ ডাকে না। কেন জানেন? আর বিবি ডাকতে যেত ভালো ভাত পিটে দেয়, ছেলে যদি ডাকতে যেত বাবা চর মেরি দেয়। তোর বিবি বলতো যে ভালো লাগে তোমাকে সকালবেলায় ডাকি, আর তুমি আমাকে মারো আর কোনোদিন ডাকবো না, তুমি ঘুমিয়ে থাকো না, কেন কত ঘুমাবা, খুব শুয়ে থাকো, যদি বিকেল ওঠো তাও ভালো, খুব হালকা খাবা, তোমার খাবারটা ছেলে পিড়িয়ে ভাগ করে খেয়ে দেবো, কিন্তু মান খাবো না। লেগে ডাকতে ডাকতে তো সবাই গিয়ে দরজা থেকে বাড়ি মারল। আবু লাহাবের কোনো টের নাই, মানে রাতের বেলা কুটনীতি করে বেড়াই, আর সকালবেলাতে ঘুমাই। বলল আবার দরজায় বাড়ি মারলাম, চোখ তুলে টেনে তুলতে পারলাম, আবার দরজায় বাড়ি মারলাম। আবু লাহাব বলল আমার দরজায় কেটা বাড়ি মারে রে, মেলা দিন থেকে বাড়িতে মারধর হয়নি, বিবিকে মারেনি, আমার ছেলেদেরকে মারেনি, এই জন্যে তারা সাহস পেয়ে গেছে। আজকে যাকে দরজায় পাবো উলঙ্গ তলোয়ার দিয়া তাকে জনমের মতো আমি বিদায় করে দেব। চোখ টান দিয়ে তুলে এবারে মাথার কাছে বালিশের নিচে একটা বাবা উলঙ্গ তলোয়ার ছিল, ওই তলোয়ারটাকে টান দিয়া দরওয়াজা বাবা কুণ্ডে খুলে দিল। থাকবে তারই আমি মেরে দেবো, যদি আমার বিবি হয় তাকেও মেরে দেবো, দরকার হলে আমি কেন আবার রাখা বিয়ে করবো, কিন্তু আমি এই বিবিকে বাঁচিয়ে রাখবো না। দরওয়াজা খোলার পরে দেখতেছে আমার বাড়ির বান্দি দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বলল সোয়াইবারে আমাকে কিসের জন্য ডাকলে? তবে শোনালে বাঁচলি না, বাঁচলি না, আমার হাত থেকে তুই বাঁচতে পারলি না। বলল হায়াত মউতের মালিক হলো আমার আল্লাহ। তুমি মরবো বলে তো, যদি মউত লেখা থাকে তাহলে তুমি মারতে পারো, আর যদি মত লেখা না থাকে মারতে পারবো না, নাকি বলছেন? এবার দেখা গেল সোহাইবী বল কথাটা শুনে নিয়ে তোর গর্দানে তলোয়ার মারবো, আমাকে কিসের জন্য তুই ডাকলে? সোহাইবী বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অন্তত বলার সুযোগটা আমি পেয়েছি। বলল
যখন বলার সুযোগ দিয়েছো, যাও দেখে এসো তোমাদের ভাতিজা হয়েছে, তোমার ভাইপো হয়েছে, ছেলেটা এত সুন্দর, চাঁদে দাগ আছে কিন্তু নবীতে একটু দাগ নাই। বন্ধুরে আমার ভাইরা দে, আমার বাবুরে রাখো, বলা হলো তোমাদের ভাইপো ওই আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে মা আমেনার উদর থেকে আজকে রবিউলের এই 12 তারিখে শুভ সাদেকের সময়, আজ সোমবারের দিনে এমন একটা সন্তান এসেছে যে সন্তানটা দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়। ওই দিকে আর এক ঘটনা ঘটে গেছে, বলবেন মৌলানা ওদিকে আবার কি ঘটনা ঘটলো? তাকিয়ে দেখো কাবা ঘরে যতগুলা ভূত ছিল বড় করে বলে গেছে, কার মাথা ভেঙে গেছে, কার হাত ভেঙে গেছে, কার বাবা বুকের সেই মাথা বেরিয়ে গেছে। সকাল বেলাতে এই খবরটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যে কাবা ঘরের ভূতটা ফেললো কে, কিন্তু পাদ্রীরা জানে, অনেক জানলে বলা আলেমরা জানে, যেদিন আল্লাহর নবী যে দুনিয়ায় আসবে, যেদিন ধরা দামে আসবে, ওই দিন কাবা ঘরের ভূত আর থাকবে না। একটা বার যদি দেখে যাও তোমার জান প্রাণ শান্তি হয়ে যাবে। আমরা বললো ছয়বারে এত যখন নাম করছে, চাঁদের চাইতেও ভালো, সূর্যের চাইতেও ভালো, এত যখন তুমি নাম করলে, ওই আমাদের ছেলে এত সুন্দর একটাও দাগ নাই, এই জায়গায় দাঁড়া, আমি যাবো আর আমার ভাতিজাকে দেখবো আর ফিরে আসবো, ফিরে এসে তোকে জনমের মতো আমি মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, যাও দেখে আসবে, তুমি দেখে এসে তারপরে তুমি আমাকে মেরো। ওই 4 থেকে 5 জন নারী এরা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে এবার দরজা খুলে আমেনার কাছ থেকে চলে যাবে। ইতিমধ্যে হাতে উলঙ্গ তলোয়ার হালহাল করে আবুল আহাব আমেনার দরজায় হাজিরা বলতেছেন, আমেনা কোথায় পাড়া থেকে হাগাহি চলছে, গ্রামে কোথায় বলা বলে চলছে যে নবীর আসার জন্য কাবা ঘরের ভূতগুলা পড়ে গেছে। আমেনা তোমার ছেলেটাকে লুকিয়ে দাও, তোমার ছেলেটাকে ছবিয়ে দাও, কেন জানো? ওই দেখো আবুল আহাব তলোয়ার নিয়ে আমার নবী মুস্তাফাকে ওদাই মারতে এসেছে। আল্লাহ নবীর মা আমেনা আল্লাহ নবীকে রেশমি রুমাল দিয়ে ঢেকে দিয়েছে, কাপড় চোপড় গুলো গায়ে শরীরে দিয়ে দেওয়া হলো, কিন্তু যত কাপড় চাপা দেয় তত নূরের গতি বেড়ে যায়। এখন জোরে বলেন সুবহানাল্লাহ। যত কাপড় চাপা দেয় ততই নূরের গতি আপনার বেড়ে যায়। এবারে আবুল আহাব এসে দরজায় বাড়ি দিল, খোলো দরজা খুলো। আমেনা বলতেছেন দরজা খুলে দাও। হাজেরা দরজা আলগা করে দিল, দেওয়ার পরে এবারে আবুল আহাব বসে, আমেনা তোমার ঘরে বলে একটা নূরের বেটা এসেছে। একটা ছেলে এসেছে, একটা বার দেখাও। আবুল আহাবকে বলতেছেন, ভাই গো আপনাকে কে বললো? কেন আমার ভাসুর ভাই, আমি মুখ ফুটবে কথা বলবো না। আপনাকে কে বললো যে আমার ঘরে ছেলে এসেছে? বললো আমার বাড়ির বাদে শোয়াই দিয়া বললো, তাহলে তো ছুপিয়া রাখা যাবে না, ডেকে রাখা যাবে না। আমার রুমালগুলোকে সরিয়ে আমার নবীকে দেখিয়ে দেওয়া হলো। একটা পাকা কাফের আবুল আহাব বলতেছে, নবীর মতো দুনিয়ায় কে হয় না। सरकार के आवाज का अंदाज निराला है। जोरे बोलें सुभान अल्लाह। सरकार के आवाज का अंदाज निराला है। मक्के में हुए पैदा, घर घर में वो जाला है।
দেখিনি। এগুলো পাকা কাফের, খুশিতে আত্মহারা, খুশিতে আত্মহারা। বললো আমি না এই ছেলের মতো পৃথিবীতে একটাও ছেলে আর হবে না। একে সুন্দর করে তোমার বাড়িতে রাখো, বলে রাখো আমি বাড়িতে গেলে একটা ঝামেলা মেটাতে হবে। সোয়াইবাকে কেটে ফেলবে, সকালে নিয়াত করেছে, ওই নিয়াতটা পুরা করা লাগবে। তা আমি বাড়ি চলে গেলাম। মুস্তফাকে দেখে আনন্দে আনন্দে বাড়ি পৌঁছালেন। বাড়ি পৌঁছে গিয়ে দেখতেছেন যে জায়গাতে সোয়াইবাকে দান করিয়ে রাখা হয়েছিল ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এক পা পিছেও হয় নাই, এক পা আগেও হয় না। একবার চলে বলেন সুবহানাল্লাহ। সোয়াইবে বসে কেটে ফেলবে তো কি হবে? মেয়ে মানুষ, মেলা মায়েদের বুদ্ধি গাঢ় থাকে। আর কিছু কিছু জায়গাতে মেয়েরাও নিজের রাজ্য চালায়, মেয়েরাও রাজ্য চালায়, মেয়েরাও প্লেন চালাচ্ছে, মেয়েরা ট্রেন চালাচ্ছে, মেয়েরা বাস চালাচ্ছে, ভালো ভালো ড্রাইভার। হ্যাঁ বেরাদার, তো সুমাইমা বলতে চান ভয়ে পালিয়ে যাবো। শোনো, যদি তুমি আমাকে মেরে ফেলো না, তো নবী পাকের নামটা যত দূরে যাবে, নবীর পেছে পেছে আমার নামটাও অত দূরে যাবে। নবীর নাম যারা জানবে, এই মৌলুদে পাক আসলে, রবিউল আউয়াল আসলে, ওই মানুষগুলো আমার নামটাও জানতে পারবে। যে নবীর মৌলুদের কথা, নবীর আগমনের কথা, নবীর জন্মের কথা বলার জন্য, এই কথাটা পৌঁছে দেওয়ার জন্য সুমাইয়া কতল হয়েছে, সুমাইয়া শহীদ হয়েছে, বা পৃথিবীর মানুষ সবাই জানতে পারবে। তা তুমি নিয়াত যখন করেছো, আর দেরি নয়, এবং তুমি আমাকে কেটে ফেলবে। গুরুত্বপূর্ণ কথা বলবো। ঠিক আছে, তোর কিছু খেতে মন চাইছে? বলে না কিছু খেতে মন চায় না। আচ্ছা, যদি মন চায় বল, তোকে আমি খেতে দেবো। বললো আমাকে কিছু খাবার লাগবে না, সকালবেলায় তোমার কাজ তুমি এবার শুরু করে দাও। আবুল আহাব লোয়ার গানা এবার মনে করা শক্ত করে নামাজ ধরে নেয়া, আপনার ওই মুঠাটাকে বসে ধরে নেয়া, এমনি করে যেন বলে তোলা হলো। তলোয়ারের আগাল আপনার পিছন দিকে ঘুরে গেছে, তার দিয়ে মারবে। সুমাইয়া বলল আমি নিজের খুন দেখতে পারবো না, আমি নিজের রক্ত দেখতে পারবো না। এই জন্য চোখ দুটা বন্ধ করে নিল। আমার মুস্তফার দিকে খেয়াল করে, আমার নবীজির দিকে খেয়াল করে সুমাইয়া কিন্তু চোখ বন্ধ করে আছে। আবুল আহাব কেন্দ্রে সামনে দিকে মারতে যাওয়া, যেমনি টান দেওয়া, আর এত জোরে শক্ত করে তলোয়ার ধরেছে, এত হাতটা মজবুত ছিল। আর যুদ্ধের ময়দানে গেলে ওই যে আবুল আহাবের সামনে যে থাকতো, তলোয়ারে টক্কর লেগে আগুনের ভিক্ষারে পড়ে যেত। তলোয়ার যদি ভেঙেও যেত, আবুল আহাবের হাত থেকে মুঠিয়া ছুটতো না, কামান ছুটতো না। আবুল আহাব যেমনি টান সামনে দিয়েছে, দেখা গেল মুঠিয়া সহ কামান সহ হাতের তলোয়ার ঝনঝন করে মাটিতে পড়ে গেল। পিছে তাকিয়ে দেখছে কেউ নাই, কেউ নাই আমার পেছে। আমার তলোয়ার টানলোকে কে টেনে ফেলে দিল, লোক নাই চললে। আবুল আহাব বলল সুমাইয়া রে, তুই আঁখে খুল, চোখ মেলে তাকা, তোকে আমি আর মারবো না। জোরে বলে আমি তোকে মারবো না। বলে কেন? তোমার সকালবেলা নিয়াত ভঙ্গ হয়ে যাবে। সুমাইয়া নিয়াত ভঙ্গ হয়ে গেল, আমি তোকে মারার জন্য তলোয়ার তুলেছিলাম, কিন্তু আমার হাতে থেকে তলোয়ার পড়ে গেছে। আর সুমাইয়া তাকা, সুমাইয়া যেমনি তাকিয়েছে, বলবো আবুল আহাব তুমি আমাকে কি বলতে চাও? বলল আর শোন, আমি তোকে 12 বছরের জন্য কিনেছিলাম, 2 বছর তুই আমার বাড়িতে বাঁধিগিরি করলে, এখনো 10টা বছর পেট ভাত না খাটতে হবে, টাকা পাবি না, পয়সা পাবে না। আমার ভাইরা বন্ধুরা আমার, তাহলে 10 বছর খাটার পর তোর পরিশোধ হবে। ও সুমাইয়া, এমন মানুষের নাম আমার কানে দিলি রে, ও সুমাইয়া, এমন মহামানবের কথা আমারকে বললি রে। সুমাইয়া, আজ থেকে আমার বাড়িতে বসো
মাজতে হবে না, আজ থেকে আমার বাড়িতে ঝাড়ু লাগাইতে হবে না, অসময় আজ থেকে তোকে আমার বাড়িতে হাত পা দেখতে হবে না। ওই নবীর মাস্তা, ওই নবীর জন্য যা তোকে আমি আজাদ করে দিলাম, তোকে আমি আজাদ করে দিলাম। সবাই বলতেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তুমি যেটা করো ভালোর জন্যই করো। এবার বললো এবার তুই আজাদ হয়ে গেলে তুই যেতে পারিস, তবে একটা কথা শোন। বলে কি হলো? একটা কাজ করে করতে লাগবে। তুমি যে বলে আজাদ করে দিলাম, এক করতে হবে না, করতে হবে না, আবার একটা কাজই করতে হবে। বললো বাবা আমার বাড়িতে নয়, যে কথাটা তুই বললে যার খবর আমার কানে দিবি, ওই নবী মুস্তাফাকে আজ থেকে তুই দুধ খাওয়াবি। বলা যাবে না সুবহানাল্লাহ? ওই নবী তুমি দুধ পান করাবা। সুমাইবা বলল ওই নবীকে যদি দুধ পান করাতে পারি, আমার মতো সৌভাগ্যবান মহিলাকে দুনিয়ায় থাকবে। ঠিক আছে, চলে গেলাম আবুল আহাবের বাড়ি থেকে পরিত্রাণ পেয়ে গিয়া আজাদ হয়ে গিয়া সোজা একবারে আমিনার ঘরে দুই নয়নে রাসূলে পাক দেখলে ভালো। সুবহানাল্লাহ বলেন। দুই নয়নে রাসূলে পাক দেখলে ভালো, জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে ভালো হতো। সোজা আমিনার কাছে গিয়ে বসে বসে দাও, তোমার ছেড়ে দাও। কেন? আমাকে আবুল আহাব আজাদ করে দিল, আর একটা কাজ দিল যে আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুই দুধ পান করাবি। তোমার এই কাজটা আমি করে দেবো। 3 টাইম করে আসবো, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, এসে ছেলেকে দুধ খাইয়ে দেবো। তো মা আমিনা বলতেছেন সুহাইবি একটা কথা বলবো। বলে কি? আমার ভাসুর নবীর চাচা আবুল আহাব তোকে এই কাজে নিয়ত করেছে ঠিকই, আমি ভাসুরের মুখ বসাবো না, তার মুখটাকে আমি রাখবো। কেননা খুশি হইয়া আবুল আহাব যখন তোকে আজাদ করেছে, আজকে নবীর জন্মদিনে, নবীর আগমন দিবসে খুশিটাকেও বারকারার রাখবো। শুনি আজকে কালকে দুধ খাওয়াতে দেবো, পরশু দিনও দেবো না। আমি আমার নিজের বেটাকে আমি 7 দিন নিজেই দুধ খাওয়াবো। মা আমিনার দুধ মুবারক আল্লাহ রাসূল মাত্র 7 দিন খেয়েছিলেন। কতদিন খেয়েছিলেন? 7 দিন। 7 দিন পর এই সুহাইবিয়া কিছুদিন দুধ খাইয়েছিলেন। আর মশহুর রিওয়ায়াত সব চাইতে 2 থেকে 2.5 বছর ধরে দুধ খেয়েছেন হালিমাতুস সাদিয়া। ওই যে তায়েফি নগরী, আমার আবু যুয়াইবের বেটি, হারেসের বিবি, সাইবার মা, জামরার মা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ মুবারক আল্লাহর রাসূল 2.5 বছর ধরে খেয়েছিলেন। মশহুর রিওয়ায়াত আছে। মাশাআল্লাহ, বড় খুশি হলাম। ফুলার পুকুরের মানুষ পয়সা দিয়েছে, চাল দিয়েছে, সবকিছু তাওয়ান করেছে, নবী পাকের মহব্বতের ইজহার করেছে। কাল কিয়ামতের দিনে এই মহব্বতের কথাটাও তুলে ধরা হবে। তখন একটা জিনিস মনে রাখবেন, নবীর ভালোবাসাতে খোদার ভালোবাসা ভরা আছে। আপনি কবরে যখন যাবেন, বুখারী শরীফের